আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। হাশরের ময়দানে এই কোরআন তেলাওয়াতকারী হাফেজে কোরআনের পিতা মাতাকে তাজ পরানো হবে, তাজ, মুকুট পরানো হবে। তো যেই বান্দাকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে মুকুট পরাবে, সম্মানিত করবে, তাহলে তো বোঝা যায় হাশরের ময়দানে তার কোনো পেরেশানি নাই, সম্মান আর ইজ্জত, মুক্তি আর মুক্তি। সুবহানাল্লাহ। কেন? সে হাফেজে কোরআনের বাবা হয়েছে। আর যদি সে হাফেজে কোরআনদের বাবাকে সম্মান কেন দেয়া হবে? কোরআন পড়নেওয়ালা বাবা মাকে সম্মান কেন দেয়া হবে? তারা তো পড়ে নাই, তাদের সন্তানেরা পড়েছে। এর কারণ হলো এই শিশু বাচ্চাটা যে কোরআনে হাফেজ হয়েছে, তার ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে একটা মেধা দিয়েছেন, স্মরণ শক্তি দিয়েছেন। যেই শক্তিটা কোথায় সে ব্যবহার করবে সেটা সে বুঝে না, তার সেই বিবেক এবং বুদ্ধি আকল নাই। নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা বাচ্চাদের কাছে নাই। বাচ্চা শৈশবকালে যা কিছু করে বাবার সিদ্ধান্তে করে, বাবার সিদ্ধান্তেই কিন্ডারগার্টেনে যায়, বাবার সিদ্ধান্তে ইংলিশ মিডিয়ামে যায়, বাবার সিদ্ধান্তে স্কুলে যায়, বাবার সিদ্ধান্তেই নুরানিতে যায়, বাবার সিদ্ধান্তেই হাফেজ হয়, বাবার সিদ্ধান্তেই কোরআন পড়ার সুযোগ পায়। সুবহানাল্লাহ। তাহলে সন্তান হাফেজ হওয়ার পিছনে, কোরআন পড়ার পিছনে অবদান বেশি কার? যদি বলেন কার? বাবা মা। শুধু তাই নয়, সন্তানটা ঈমানদার হওয়ার পিছনেও পিতামাতার অবদান। আমরা মনে করি হিন্দুর ছেলে হিন্দু হয়েছে, না। হিন্দুর ছেলে, খ্রিস্টানের ছেলে, ইহুদির ছেলে, তাদের গর্ভে সন্তানটা বেঈমান হয়ে জন্ম নেয় নাই, মুসলমান হয়ে জন্ম নিয়েছিল। আমার ছোট্ট কচিকাঁচা শিশুর মধ্যে আমার দুধের শিশু আর ওই বেঈমানের দুধের শিশুর মধ্যে কোনো ব্যবধান নাই। আমার সন্তান যেমন মুসলমানের সন্তান মুসলমান, ইহুদি খ্রিস্টান বেঈমানের গর্ভে যে সন্তান আসে তাদের পরিবারে, ওই সন্তানটাও মুসলমান। সন্তানদের মধ্যে, বাচ্চাদের মধ্যে কোনো ব্যবধান নাই। পরবর্তীতে তার ধর্ম পরিবর্তন হওয়ার পিছনে তার পিতামাতার অবদান। শৈশবকালে সন্তান যা কিছু করে ভালো মন্দ, এর দায়ভার কার উপরে? জোরে বলেন না, পিতামাতার উপরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। দুনিয়ার জমিনে যত সন্তান জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ হয়, প্রত্যেকটা সন্তান পবিত্র অবস্থায়, ঈমানদার অবস্থায় দুনিয়ার জমিনে জন্ম নেয়। পিতা মাতায় তাকে ইহুদি বানায়, পিতা মাতায় তাকে অগ্নি পূজক আর মূর্তি পূজক বানায়। কে বানায়? পিতা মাতায় বানায়। বুঝার জন্য একটু সহজ করে দেই। একজন মূর্তি পূজকের ঘরে যে সন্তান জন্ম নেয়, ওই সন্তান কিন্তু জানে না তার বাবা মূর্তি পূজক। ওই সন্তান যখন ধীরে ধীরে বড় হয়, সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়, সন্তান যখন ধীরে ধীরে বড় হয়, সকালবেলায় ওই দুধের সন্তান যখন ঘুম থেকে জাগ্রত হয়, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর সন্তান দেখতে পায় তার মা, তার বাবা, তাদের ঘরে একটা কর্নার একটা মূর্তি রাখা আছে, একটা মূর্তির ফটো রাখা আছে। ওই মূর্তির ফটোর সামনে গিয়া ওই বাবা মা ওই মূর্তির সামনে নম নম করে মন্ত্র পাঠ করে, ধূপ দেয়, গীত গায়। এই দৃশ্য দেখে দেখে সন্তানটা বড় হয়। সন্তান যখন হাঁটতে শিখে, বলতে শিখে, সন্তানটাও মা বাবাকে অনুকরণ করে মূর্তির সামনে মাথা ঝুঁকায়। ঠিক কিনা? তো সন্তান যে মূর্তির সামনে মাথা ঝুঁকালো,
এটা কি সন্তানের দোষে না বাবা মাকে অনুসরণ করে? বাবা মাকে অনুসরণ করে। তো সন্তান মূর্তি পুজো খাওয়ার পিছনে অবদান কার? বাবা মা। এই সন্তানটা বড় হওয়ার পরে বাবা মার কর্মকে নিজের কর্ম বানিয়ে নেয়। সন্তান মা বাবার ধর্মকে নিজের ধর্ম বানিয়ে লয়। সন্তান মা বাবার চিন্তা চেতনাকে নিজের চিন্তা চেতনা বানায় নেয়। এমনি ভাবে ইহুদি খ্রিস্টানের সন্তানটাও তদ্রুপ মা বাবাকে অনুকরণ করে গির্জায় যায়। ওই গির্জার সামনে গিয়ে মন্ত্র পাঠ করে ইবাদত বন্দেগি করে। বাবা মা ইহুদি খ্রিস্টান বাবা ওই বাবা মার ধর্মকে নিজের ধর্ম কর্ম বানিয়ে সেও খ্রিস্টান আর ইহুদি হয়ে যায়। কিন্তু একজন মুসলমানের সন্তানটাও তদ্রুপ। ওই সন্তান জন্মের পরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সকালবেলায় যখন সন্তান ঘুম ভাঙে, ওই বিছানার মধ্যে মাকে দেখতে পায় না, বাবাকে দেখতে পায় না। বাবা পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে বাবা মসজিদে চলে যায়, আর মা যায় নামাজ বিছায়া মুসল্লায় দাঁড়ায়া যায়। সন্তানটাও দেখবেন একদিন, 2 দিন, 3 দিন, ধীরে ধীরে সন্তান যখন হাঁটতে শিখি, সন্তানটাও মায়ের সঙ্গে নামাজের মুসল্লায় দাঁড়ায়া যায়। ঠিক কিনা জোরে বলেন? দাঁড়ায় কি দাঁড়ায় না? যারা নামাজ পড়ে তারা বুঝবেন।